নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমি অনেকটাই ভালো আছি। তো কয়েকদিন ভিডিও ছাড়তে পারিনি, কারণ আমার এখানে অনেক বৃষ্টি হচ্ছিল, কারেন্ট ছিল না, তার জন্য মোবাইল অফ ছিল, তার জন্য ভিডিও কোনো আপলোড করতে পারিনি আর লাইভেও বসতে পারিনি। তো স্টার্টিং দিচ্ছি, আজকে একটু লং ভিডিও ছাড়ছি। তো স্টার্টিং দিচ্ছি আমার সকালের পুজোর থেকে। তো আমি সাই বাবার পুজো করি, সবাই জানো। তো বাবাকে আগে ভালো করে পুজো টুজো করে তারপরে চলে, আজকে একটু বৃষ্টির ওয়েদার, তার জন্য ভাবলাম একটু কিছু করা যাক। তো সবাই একটু বলবে তো কমেন্ট করে, বৃষ্টির ওয়েদারে কী রান্নাটা বেশি দরকার, কী রাঁধতে ভালো লাগে আর কি খেতে ভালো লাগে। তো যাই হোক, আমি এখানে ঠাকুরের বাসনগুলো ধুতে গিয়েছিলাম, ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিয়ে আসলাম, ধুয়ে নিয়ে এসে তারপরে পুজো করার জন্য সব জোগাড় করছিলাম। আর এখানে গামলাটা একটু জল নিয়ে এসেছিলাম, সব কিছু একটু গ্লাসটার মধ্যে, আর বাবার যেগুলো দরকারি সব জল নিয়ে এসব করতে করতে আমার যেন কোমরে এত ব্যথা, কিসের জন্য এত কোমরে ব্যথা হয়েছে আমি নিজেও জানি না। আর এখান দিয়ে গলার আওয়াজটা একটু তোমরা বুঝতে পারছো, অনেকটাই মোটা মোটা লাগছে, কারণ গলার ব্যথা আছে, ঠান্ডা লেগেছে। তো বাবাকে এখানে একটু ঠান্ডা যেহেতু পড়েছে, এর জন্য বাবাকে আর স্নান করাইনি, একটুখানি কাপড়টা আমি ভিজিয়ে বাবাকে হাত মুখ একটু মুছিয়ে দিয়েছিলাম, কারণ যখন ঠান্ডা পড়ে তখন আমি বাবাকে স্নান করাই না। তো মুছে দিই, হাত পা একটু মুছে দিই, কারণ আমাদের যেরকম ঠান্ডা লাগে এরকম বা ওদেরও তো ঠান্ডা লাগে। আমি যেমন গোপালকে যেরকম সেবা করে, আমিও আমার সাই বাবাকে আমি এরকম করে সেবা যত্ন করি। তো গলার কাপড়টা লাগিয়ে দিয়েছিলাম। আর ওই একটা বাবা আছে, দুজন একসাথে, একটা আমি নিজের থেকে পুজো দিচ্ছিলাম, আর একটা শিরডি মন্দির থেকে, শিরডি যেখানে আছে ওখান থেকে আমাকে একটা সাই বাবা দিয়েছে, ওকে শ্বেত পাথরে দুটোকে স্থাপিত করে তারপরে বসিয়েছি। তো এখানে বাবার তিলক বানাতে ছিলাম, আর কারেন্ট ছিল না, তার জন্য ঘরটা অন্ধকার অন্ধকার লাগছে। একবার কারেন্ট যাচ্ছে, একবার আসছে, এরকম করে যাচ্ছে। তো আমি যখন পুজো দিচ্ছিলাম তখন কারেন্ট ছিল না। তারপরে দেখলাম যে আমার বর এসেছে, ওই বারবার দরজার দিকে দেখতেছিলাম, তারপর দেখি কারেন্ট এসে গেছে। তো সরি, আমার আওয়াজটার জন্য একটু ডিস্টার্ব হচ্ছে। আর এখানে বাবার প্রসাদের যে ইয়েটা আছে, শুকনো খেজুর, ওই খেজুরের প্যাকেটটা ছিঁড়তেছিলাম। তো ওখান থেকে বাবার প্রসাদ রেডি করছিলাম। তাকে দেখো, কারেন্টটা আসলে কত সুন্দর আলো আলো লাগে। তো এখান দিয়ে বর এসেছে পুরো ভিজে চুপচুপা হয়ে, দুদিন থেকে পুরো কাপড় ভিজাচ্ছে আর আমি শুকাচ্ছি, এরকম করে চলে যাচ্ছে। আর তো বাবাকে যে মাথার মুটুকটা পরাচ্ছিলাম, বড় ছোটোটার ছোট যেটা আছে সাই বাবা, ওটার মাথাটা অনেক ছোট, তো মুটুকটা ভালো করে সেট হয় না। তো একটুখানি আমি কেচি দিয়ে এসে পিছনের সুতাটা কেটে তারপরে লাগিয়ে দিয়েছিলাম। আর যেটা বড় যেটা আছে বড় সাই বাবা, ওটার মুটুকটা বড় হয়ে আছে, মাথাটা মাথা ভালো করে অ্যাডজাস্ট হয়ে যায়। তারপর এটা মোটরটাকে অল্প ঠিক করে দিয়ে তারপরে এই যে লাগিয়ে দিলাম। তো এখন আমার মনে হচ্ছে যে আমি বাঁ হাত দিয়ে করছি, কিন্তু আমি বাঁ হাত দিয়ে করছি না গো, আমি ডান হাত দিয়ে করছিলাম। সামনের ক্যামেরাতে হলে না হাতটা উল্টো উল্টো দেখায়। তো এখানে আমি গাঁদা ফুলগুলাকে
বাবার চরণে দিচ্ছিলাম, কারণ যেহেতু বাবার হলুদ সব কিছু হলুদ দেওয়া হয়, হলুদ কালারের। তো ফুলগুলো দিয়ে একটু সাজিয়ে দিয়েছিলাম, আর ওখানে তুলসী পাতা অল্প নিয়েছিলাম, কারণ বাবার ভোগের মধ্যে তুলসী পাতা না দিলে বাবাই বলে ভোগ গ্রহণ করে না। তার জন্য তুলসী পাতা দুটো ধুয়ে জলের মধ্যে আর প্রসাদের মধ্যে দিয়েছিলাম। যে তোমাদের সাথে যে কথা বলছি, আমার এটাই অনেকটাই কষ্ট হচ্ছে, কারণ আমার বুকটা ব্যথা করছে, বেশি কথা বলতে পারি না, বেশি কথা বললে কাশি উঠে যায়। তো উপায় নেই, কথা তো বলতেই হবে, কথা না বললে তোমরা কি করে বুঝবে যে আমি কি করছি কি করছি না। তো ওখানে আমি ধূপকাঠি বের করতেছিলাম, তো ধূপকাঠিটা সবগুলো রেডি সেডি করে এটা একটা মিষ্টি দিয়ে হচ্ছে না, পরে আরেকটা মিষ্টি দিলাম, পরে এটা মানে বৃষ্টি হচ্ছে না, ওটার জন্য মানে সব জিনিস মানে তেনিয়ে গেছে, একদম ভিজে ভিজে গেছে। তো ঘন্টা ধূপকাঠি দিয়ে বাবাকে পুজো করছিলাম, কারণ এদিকে ওদিকে আমার আলো ঠাকুর আছে, আসনের উপরে আছে ঠাকুর, তারপরে সাইডে আছে রাধাকৃষ্ণ, উপরে গণেশা লক্ষ্মী, এদিকে বজরঙ্গলী আছে, আর উপরে আছে আমাদের কুলগুরু আছে, তারপর রাধাকৃষ্ণ আছে, মা লক্ষ্মী আছে, গণেশ বাবা আছে, অনেকে মানে আমি সবাইকে নিয়ে আর চলছি। তারপরে তোমাদেরকে দেখাচ্ছি, তারপরে গেলাম একটু তুলসী তলায় জল দিতে, কারণ তুলসী তলায় আমাদের জল দিতে হয়। তুলসী তলায় জল টল দিয়ে আসলাম, এসে আবার একটু দেখিয়েছি, দেখানোর পর তারপর কি সুন্দর লাগছে না আমার মন্দিরটা। একটা বড় আসন আনবো করে ভাবছি, কিন্তু হয়ে উঠতে পারছি না। দেখি বাবা যদি চায় তাহলে একটা বাবার জন্য একটা বড় একটা আসন নিয়ে আসবো, কারণ একটার মধ্যে হয় না, অনেকগুলো ঠাকুর হয়ে গেছে না, তার জন্য একটার মধ্যে হয় না, তার জন্য ভেবেছি আরও একটা আসন কিনবো, কিন্তু দেখি কি হয়, কারণ পয়সার এত টানাটানি, আমার বরের যে কাজ করে ওই পয়সা দিয়ে আমার সংসারটা চলে, আর যেহেতু ভাড়া বাড়িতে থাকি, ভাড়া বাড়ির পয়সা দিতে হয়, এই তোমার 3,500-4,000 টাকা ঘর ভাড়া, লাইটের বিল আছে, জলের বিল আছে, যেহেতু ভাড়া বাড়িতে থাকি, নিজের বাড়িতে নিয়ে কী করবো। তো এই যে বাবাকে পুজো করেছি, তোমাদেরকে একটু দেখালাম, সবাই একটু প্রণাম করো, আর ওম সাই বলে একটু কমেন্টে লিখে দিও যারা যারা দেখবে ভিডিওটা। তো কালকে বৃহস্পতিবার ছিল বলে আমি গোলাপ দিয়েছিলাম, আর এই দেখো ননস্টপ বৃষ্টি করে যাচ্ছে, এত ধামাকা বৃষ্টি হচ্ছে, মানে কী বলবো, বারিন্দায় কোনো ব্যবস্থা নেই। জায়গাটা নিম গাছ, খুব মানে দেখতে হাওয়াটা লাগে, অনেকটা ভালো লাগে। আর আমার সাথে একটা পার্শ্ববর্তীটা আছে, ওটা পুরো জল উঠে গেছে। তো আমার বর বললো যে কী খাবে খিচুড়ি খাবে। তো আমি বললাম ঠিক আছে, ঠান্ডার যেমন সিজন, মানে বৃষ্টির সিজন যদি হয় একটু খিচুড়ি খাওয়াটাই বেস্ট হবে। এখানে তেজপাতা নিয়েছিলাম, শুকনো মরিচ, 5 ফোড়ন, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, আর এখানে গ্রেট করে রেখেছিলাম আদা। তো আর কটা কাঁচামরিচ নিয়েছিলাম, কাঁচামরিচগুলো শুকিয়ে গেছে, বাজারে যাওয়া হচ্ছে না কদিন থেকে।
তো যাই হোক, এটা হচ্ছিল মুগ ডাল, সোনা মুগ ডাল, আর একটু তোমার নিয়েছিলাম বাসমতি চাল। কারণ এই বাসমতি চালটা দিয়ে খিচুড়ি খেতে অনেকটা স্বাদ লাগে আর একটা সুন্দর গন্ধ বের হয়, ওটার জন্য মানে আরও বেশি ভালো লাগে। তো যাই হোক, ডেচকিটাকে বসিয়ে দিয়েছি গ্যাসের উপর একটু গরম হওয়ার জন্য। তারপরে দিয়ে দিলাম এটার মধ্যে একটু তেল, মানে যেটুকু লাগে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি। আর দেখো আমার তেলের জগটা কত সুন্দর, এটা আমি মিশোর থেকে ফ্লিপকার্ট থেকে নিয়েছি। তোমরা যদি কারো লাগে আমাকে বলবে, আমি লিঙ্কটাও দিয়ে দিব। তো যাই হোক, তো আমি এখানে তেলটা বসিয়ে দিয়েছি, তেলটা গরম হতে হতে তো অনেক কড়াইটা আগের থেকে বসিয়েছিলাম বলে একটু গরম হয়ে গেছে, তো তেলটা পুরোটার দিকে মিলিয়ে দিয়েছি। কারণ একদিকে থাকলে হয় না, পুরো কড়াইটা যদি ধরে থাকে তেলে, তাহলে বাকি জিনিসগুলো দিলে সুন্দর করে ওইটা অবজেক্ট হবে, মানে মেল্ট হবে ভালো করে। তো তেলটা গরম হতে হতে কালো কালো যেন ধোঁয়া বের হয়ে গিয়েছিল, তখন অল্প টাইম আমি ওয়েট করেছি তেলটা একটু গরম হওয়ার জন্য। তো আমার মা বলেছিল যখন তেল থেকে কালো কালো ধোঁয়া বেরোবে তখনই ফোড়ন দিলে সুন্দর একটা ভালো লাগে, খিচুড়ি ভালো সেন্ট আসে। দিয়ে দিলাম 5 ফোড়ন, আর দিয়ে দিলাম একটু মরিচ হলো, আর দিয়ে দিলাম তেজপাতা। এক এক করে 3টা স্টেপ করে কমপ্লিট করে দিয়েছি। আর যেহেতু তেলটা অনেক গরম হয়ে গিয়েছিল, তো মরিচগুলো দেওয়ার সাথে সাথে কালা হয়ে গিয়েছিল। তারপরে আদাটা যে গ্রেট করা আদা দিয়ে দিয়েছিলাম, করে একটা সুন্দর গ্রান বেরিয়েছিল। তারপরে এটা করতে করতে দিয়ে দিলাম মুগ ডাল। তা মুগ ডালটাকে একটু ভাজা ভাজা করতে হবে, না ভাজলে তো হবে না, কাঁচা কাঁচা গন্ধ করবে হতে থাকে, তাই না? তো আমার মতন কেক খিচুড়ি এরকম বানাবো, কেউ অন্যরকম অন্য টাইপেরও বানায়, তো আমার এরকম করে বানাতেই ভালো লাগে, শর্টকাট হয় আমার জন্য। অ্যাকচুয়ালি আমি কুকারেই বানাই খিচুড়িটা, কারণ আজকে ডেচকিতে বানিয়েছি, কারণ আমার পরশুদিন আমার সাথে অনেক বড় একটা ঘটনা হয়ে গিয়েছিল, মানে মরতে মরতে বেঁচে গেছি। মানে আমি বুধবার দিন রাত্রে, আমার বৃহস্পতিবারে নিরামিষ থাকে, তার জন্য আমি সব ধোয়া পাকলা করতেছিলাম, আর আধা আধি বাসন মাজা হয়ে গিয়েছিলো। তো আমি ভাত বসিয়ে দিয়ে ভাবলাম যে ভাতটা হয়ে গেলে তো আমি পরে গ্যাসটা মুছে রেখে দেবো। তো ভাতটা বসিয়ে দিয়েছি, এবার দেখছি যে না, ভাতটা চিঠি মারছে না, যে কেন বা, আর এখানে কাজের প্রেশার, বাসন টাসন ধুচ্ছি, রাত্রে হয়ে যাচ্ছে, আবার লাইভে বসতে হবে, মানে নানা রকমের টেনশন। তো এসব করতে করতে দেখি কুকার থেকে সিটি হচ্ছে না, পরে আমি এর থেকে মানে বেসিংয়ের দিকে বাসনগুলো ধুচ্ছিলাম, হঠাৎ করে এত জোরে এক সাইড দিয়ে যেখানে সিটি করে ওখান থেকে সিটি বের হয়নি, সিটিটা ব্লক হয়ে গিয়েছিল, আর ব্যাক সাইড দিয়ে মানে ভাতগুলো বেরিয়ে গিয়ে মানে অবস্থা নেই। তো আমি তো ভয়ে ছুটে পড়ে নার্ভাস হয়ে গেছি, ভাগ্য যে এটা আমার সাইবাবা আমার পাশে ছিল, কারণে বেঁচে গেছি। যদি গ্যাসটা বেরোতে না পারতো তাহলে ব্লাস্ট হয়ে যেত কুকার। তো ওই জিনিসটা দেখে আমার এতটা ভয় লেগে গেছে, তাই জন্য আমার এখনও কুকারের মাঝে কিছু বানাতে মানে কীরকম ভয় করে, তাই জন্য আমি কুকারটা ধরছি না। আমি যদি আজকের থেকে হাঁড়িতেই রান্না করবো, ওটাতে বেশ ভালো হবে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি চালটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে দিয়েছি, করছিলাম। তো সেদিন আমি মানে অনেক ভয় পেয়ে গিয়েছিলাম, দিয়ে খুব ভয় ছুটে মানে নার্ভাস হয়ে গিয়েছি, তার কারণে ভয় ছেড়ে চলে যেত, আমারই ক্ষতি হবে, তাই না? ভালো আমি সিলিন্ডার অফ করেছি, তারপরে কারেন্টের রোডের জিনিস
অন ছিল সব বন্ধ করে দিয়েছি। ভয় লাগে না কখন কী হয়ে যায়। মানে নিজের সেফ থাকাটা সবচেয়ে থেকে বেস্ট। আর ঘরের যদি কেউ ছিল না, আমার বর তো কাজই ছিল, ও তো আস্তে আস্তে 11টা বা 12টা বেজে যায়। আর সেদিন অনেক দেরি করেও এসেছে। আমি যে কাউকে যদি মরেও যেতাম তাদেরকে ফোন করে ডাকতেও পারতাম না। তো যাই হোক, আমার সাই বাবা আমাকে বিপদ থেকে বাঁচিয়েছে। তো যে দেখলেই তোমরা, কথা বলতে বলতে কথা ধ্যানটা দিকে চলে গিয়েছিল। তো যে 3 রকমের যে মশলাটা বানিয়ে রেডি করে রেখেছিলাম, এটা মধ্যে অ্যাড করে দিয়েছি। তো ভালো করে এটাকে একটু ভাজা করে একটু যাতে সুন্দর একটা গন্ধ বেরোবে ভাজা। তারপরে এটার মধ্যে মানে অনেকক্ষণ নাড়াতে হয়, কারণ বেশি যদি না নাড়ানো হয় তাহলে আবার নিচে লেগে যাবে। আর স্টিমটা একটু বাড়িয়ে দিলে ভালো হয়। আর একটু জল দিয়ে দিয়েছিলাম করার জন্য, জিনিসটাকে অবজেক্ট করার জন্য। অল্প একটু তেল দিয়েছিলাম, পরে এই বোতলটার থেকে জল দিচ্ছিলাম, পরে দেখে ছিটছে বলে পরে আবার গামলার মধ্যে ঢেলে আবার গামলা দিয়ে দিয়েছি। তো দিয়ে ভালো করে নাড়িয়ে অনেক টাইম নাড়িয়েছি। বাকি জলটা দিয়েছিলাম, পরে আরও জল অ্যাড করেছি, এটা স্কিপ করে দিয়েছি কারণ এত লং করতে হলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। আর তোমরা তো জানো রান্না করতে গেলে কত টাইম লাগে, আর বিশেষ করে খিচুড়ি রান্না করতে তো অনেকটাই টাইম লাগে। চাল সিদ্ধ হবে, তারপর তোমার মুগ ডালটা সিদ্ধ হবে। আর কুকারে যদি বানাতাম তাহলে তাড়াতাড়ি হয়ে যেত। এই দেখো ববল এসে গিয়েছিল, ভালো করে উতলিয়েছিল, তো আমি ভালো প্রথম পরে মিলিয়ে দিচ্ছিলাম। আর তেলটা অনেক বেশি হয়ে গিয়েছিল, আমি বুঝতে পারিনি অ্যাকচুয়ালি, কারণ কুকারে রাঁধতে অভ্যাস হয়ে গেছে না, হাঁড়ির মধ্যে এত অভ্যাস নেই আমার। এই যে উপর দিয়ে মোবাইলটা ধরেছিলাম না, এই জন্য একটু গলা হয়ে গিয়েছে, ভাপ লেগে। তো অল্প স্কিপ করে তোমাদেরকে দেখাচ্ছিলাম যে অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। এই দেখো অনেকটাই সিদ্ধ হতে। আর যখন আমার বর খেয়েছে বললো সেই হয়েছে বলে। আর যাই হোক, ভালো হয়েছে এটাই বহুত, কারণ ওর মুখে সব থেকে টেস্ট আসে ওর মুখে। আমি কিছু বানালে আমি ওকেই দিই টেস্ট করার জন্য, একদম পারফেক্ট টেস্ট বলে, নুন লবণ সব কিছু বলতে পারে। তো একটু পাঁপড় ভেজে নিয়েছিলাম, আর এখানে বসিয়েছিলাম আলু ভাজা। এখানে একটু কালি জিরা দিয়ে কিছুটা শুকনো মরিচ দিয়ে আলুগুলোকে ফ্রাই করতে দিয়েছিলাম, কারণ তোমার খিচুড়ির সাথে আলু ভাজা বা বেগুন ভাজা দুটোই ভালো লাগে, দুটো জিনিসই। তো যেহেতু একটু পাঁপড়ও ভেজেছিলাম, তো আচার দিয়ে পাঁপড় দিয়ে আর আলু ভাজা দিয়ে খেয়ে নেবো গরম। তো আলু ভাজাটা বসিয়ে দিয়ে আমি আবার এক জায়গাটা দিকে কাজ থাকে, এই কাজগুলোকে কমপ্লিট করতে পারলাম। আগে দেখতে পাবো কী করেছি। কারেন্ট ভাজাতে জল ভরে একদম টুকু হয়ে গিয়েছিল। আমি আলু ভাজাটাকে সোমবার দিয়ে একটুখানি পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছিলাম, নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢেকে তারপরে চলে গিয়েছিলাম বারান্দার দিকে, ব্যালকনির সাইডে। ভালো করে যদি না মিশিয়ে দিই তো হবে না, তাই না? নুন না হলে তো ভালো লাগে না, কারণ নুন দিয়ে তো সাতটা করি না। ঢেকে দিয়ে চলে গেলাম। এটা অল্প স্কিপ করে দিয়েছি, দেখাতে পারলাম না, যাই হোক। তো হয়তো এটাতে অ্যাড করা হয়নি। পরে এসে দেখলাম একটু ভাজা হয়েছে, তারপর নুন দিয়ে একটু রঙ্গরা দিয়েছিলাম, দিয়ে নাড়াচাড়া দিয়ে একটু আবার নাড়াচাড়া দিয়ে ভালো করে একসাথে মিলিয়ে দিয়েছিলাম, সুন্দর করে যাতে ভাজা হয়। আর যেহেতু খিচুড়ির সাথে খাওয়া হবে, একটু কড়কড়া করে ভাজা না হলে তো ভালো লাগে না, তাই না? তারপর এটাকে ছেড়ে দিয়ে চলে গেলাম
দেখো পুরা ট্যাঙ্কিতে জল দিয়ে একদম ভরে যাচ্ছে। আর ওদিক থেকে হেঁটলাম অ্যাকচুয়ালি কম্বলটা বিছতে দিয়েছিলাম যে জলটা পেশার জন্য। ওদের কম্বলটা ভিজে একদম ফুটে ফুটে হয়ে গেছে। অল্প অল্প করে জল দিতে সব করে দিতে হয়। ভিজে এসে আমার দিকে আসতে ট্রেনটা দিয়ে যেখানে আমার বড় ট্রেন ছিল কিছু কিছু কার্টুন ছাদের উপরে দিয়ে এসেছি। আর এখানে কত লাগছে জোরে এতদিন বৃষ্টি ছিল না, এতদিন রোদে আমাদের কিছু করতে দিয়েছে। আর এখন বৃষ্টিতে মোটামুটি মানুষও মানে কী হবে, একটু আগে গরম লাগে বলতে বলতে দেখো দেখে সেলফিতে ছাপা করতেছিলাম, তার মধ্যে চলে আসলো বরে বলে গাড়ির ভিতরে জল ঢুকেছে, স্কুটির ভিতরে জল ঢুকেছে। তুলে তুলে নিয়ে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, গরম গরম খেতে খুবই মজা লাগছে। অফিস ম্যানেজে এসে পরে আমি আসলাম দিদি দেখতে। আলোটা অনেকটা মানে এক হাতে মোবাইল ধরে একটু করতে অসুবিধা হচ্ছে অনেক। স্ক্রিন দেখারও জায়গা নেই, তো সরি হ্যাঁ আদাটা দেখা যাচ্ছে। তো যাই হোক, ভালো করে এটা কড়কড়া করে দেখা ওটা ভেজে নিয়ে একটা তেলটা ঝরা দিয়ে দিয়েছিলাম। পরে যে ফাইনাল লুক, পাঁপড়, আলু ভাজা আর খিচুড়ি। ভালো লাগে তোমাকে বলবো। আর যত মুষলধারা বৃষ্টি পড়েছে মানে কি বলবো, আমাদের রাস্তার আমাদের পিছন সাইড একটা হচ্ছে, ওর পিছন সাইডে দেখো আঁঠুর উপর পর্যন্ত জল। এটা ভরলি বলে। আমাদের পিছন সাইডে একটা বড় একটা ভরলি আছে, ভরলির পুরো থেকে দেখে জল পুরো উপরে উঠে যাচ্ছে। ভালো জল নোংরা জল পুরো মিলে একসাথে মেল হয়ে গেছে। তো ব্যাস এতটুকুই ছিল আমার ভিডিওটা। তো তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।